প্রশাসন সহযোগিতা করছে না। যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে দুটি আসনেই আমরা লক্ষাধিক ভোটে বিরোধীদের পরাজিত করতে পারবো। বিস্ফোরক তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, সেই নিয়েই চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। জনগর্জন সভার প্রস্তুতি উপলক্ষে সিউড়িতে উপস্থিত তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। এছাড়া উপস্থিত ছিলেন জেলার নেতা নেত্রীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ওই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। যদিও তিনি বিষয়টি পরে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন যে আপনারা একটু উল্টোভাবে নিয়েছেন। নিচুতলার কর্মীরা মনে করছেন যে প্রশাসনের কিছু কিছু কর্তা সহযোগিতা করছেন না, কোনো জায়গায় কোনো অফিসার সহযোগিতা করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প থাকা সত্ত্বেও সে সুযোগ সুবিধা পাচ্ছেন না। সহযোগিতা করেন তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো এবং দিদিকে আমরা সিন্ধুকে উপহার দিতে পারবো এই আশা করি। আগামী দিনে 10 তারিখে যে সভা, সেই সভায় প্রত্যেকটা কর্মী যাতে সেই সভায় সেই জনগর্জনে আমরা সামিল হতে পারি এবং বিরোধী পক্ষে যারা আছেন তারা যাতে একটা শিক্ষা নিয়ে যেতে পারেন যে বাংলার মাটি আজও দুর্জয় থাকে। নমস্কার, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই জেলায় আসলে প্রথমেই মনে পড়ে যার কথা, তিনি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী কেশব মন্ডল। কেশব মন্ডলকে যারা চিনেছেন, আপনারা বীরভূমের মানুষ, আপনারা চিনেন। সাংগঠনিক শক্তি অফুরন্ত। তার ছিল বড় কথা, যারা দেখেছেন চিনেছেন, আমি তাদের থেকে একটু বেশি করে কেষ্টকে চিনি, কারণ ভালোবাসি। তো স্বাভাবিকভাবে আমি কেষ্টর কথা বলতে গিয়ে আবেগে হারিয়ে না যাই, তার জন্য আমি বলতে চাই যে আমরা এখানে যারা সমবেত হয়েছি, মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। আমি খালি আপনাদের বলব যে সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে বীরভূম জেলা পরিচালিত হচ্ছে, নিশ্চিতভাবে আমি তাকে সাধুবাদ জানাই। আমরা আগামী 10ই মার্চ কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা